আজকে আবারও চলে আসলাম আ এই তো ফেসবুকে আর ইউটিউবে ভাইরাল খলিলের বিফ হোটেলে। যেটা ইদানিং অনেক বেশি ভাইরাল একটা ভিডিও যে এখানে খাবার নাকি অনেক বেশি মজা। এখানে গরুর মাংস খাওয়ার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসে। আ আর অনেক বেশি তাদের গরুর মাংস মজা। তাই আজকে আমরাও ট্রাই করার জন্য চলে আসলাম আরকি যে আসলেই এই খাবারটা কি অনেক বেশি মজা বা কেমন সেটা ট্রাই করার জন্য চলে আসলাম আজকে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ফুড রিভিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ফেসবুকে, ইউটিউবে ভাইরাল সেই খলিলের বিফ হোটেলে আমরাও খাওয়ার জন্য যে আসলে এটা ওদের বিফটা নাকি অনেক বেশি মজা মানে কেমন মজা সেটা ট্রাই করার জন্য আমরাও চলে আসলাম আজকে। তো আমরা ১ম এ লোকেশনটা একটু ভুল করেছিলাম আরকি। আমরা ১ম এ চলে এসেছিলাম দক্ষিণ বনশ্রী মানে ফরাজি হসপিটালের এখানে আরকি। ভাবছিলাম হয়তোবা এটা এখানেই হবে। তো যাই হোক এখানে আসার পরে দেখলাম আসলে আশেপাশে এই হোটেল কোথাও নেই। তো পরে আবার YouTube এ একটা ভিডিও দেখে দেখতে পেলাম যে আসলে মানে এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে মাদার টেক মানে দক্ষিণ মাদার টেকের এদিকেই কাছাকাছি আরকি। তো যাই হোক যেহেতু এখানে চলে আসলাম তাই কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি আর একটু ঘোরাঘুরি করতেছিলাম আরকি। যেহেতু আমাদের বাসাবোতে তাই এখান থেকে বেশিটা দূরে ছিল না আরকি। তো হাঁটতে এখানে দেখলাম সুন্দর ভ্যান গাড়িতে মানে ইউনিক ভাবে একটা খাবার বিক্রি করতেছিল আরকি। মানে খুবই হাইজেনিক মেইনটেইন করে খুব সুন্দরভাবে দেখুন কতটা মানে সুন্দর লাগতেছিল আর মানে সুন্দরভাবে এটা কিন্তু বিক্রি করতেছিল লোকটা। তো দেখে আমার খুবই ভাল লাগতেছিল। এখানে কোনো ধুলাবালি বা মশামাছি মানে কোনোটারই ঝামেলা নাই বলা চলে আরকি। তো দেখে খুব ভাল লাগলো এরকমভাবে সবাই যদি আসলে মানে হাইজেনিক মেইনটেইন করে বিক্রি করত তাহলে আরো ভালোই হতো। তো যাই হোক এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। সামনে একটু হাঁটতেছিলাম, ঘোরাফেরা করতেছিলাম আরকি। যেহেতু হোটেলটা মানে আমরা দূরে ফালায় চলে আসছি, ওইটা আসলে মাদার টেকের এদিকে। তো ভাবলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর যাবো সেই খুলিলের আ বিফ হোটেলে। আসলে ট্রাই করব এখানকার খাবারটা কেমন। আমার আবার ভাইরাল ভিডিওতে দেখা খাবারগুলো নিজে একবার ট্রাই করে দেখতে মন চায়। আসলে ওরা যেরকম ভিডিওতে বলে, আসলে ওদের খাবারগুলো এরকম হয় কিনা। তো যাই হোক হাঁটতে একটা বেকারির সামনে দাঁড়ালাম। এখানে দেখলাম মোটামুটি একটু কম প্রাইসে ভালো জিনিসই পাওয়া যাচ্ছিল। তো আমরাও কিছু বেকারি আইটেম নিয়ে নিয়েছিলাম আরকি। তো এখানে ৳৩০ করে চিকেন প্যাটিস পাওয়া যাচ্ছিল। তো সেগুলো নিলাম। ৳২০ থেকে এই যে মাফিন যে কেকগুলা সেগুলো নিলাম। এখানে একটা ৳৫০ দামের বন নিয়েছিলাম। তারপর ওই যে নিচে যে বনগুলা ছিল ৳৭০ করে মাফিনের সাথে। এখান থেকে একটা নিয়েছিলাম। মানে টুকিটাকি হাবিজাবি একটু নিয়েছিলাম আরকি। তো সেগুলো একটু নিয়ে এলাম যাতে পরে খাওয়া যায়। দেখে ভালোই লাগতেছিল। তো নিয়ে আবারও সামনের দিকে একটু হাঁটতেছিলাম। চারপাশে একটু ঘুরে দেখতেছিলাম। যেহেতু টাকা খরচ করে এখানে চলে আসছি, তাই একটু হাঁটি, একটু ঘোরাঘুরি করে তারপরেই না হয় যাবো খেতে। তো এই তো সামনের দিকে হাঁটতেছি, ঘুরতেছি। তো আপনাদের কার বলেন তো ভালো লাগে যে ভাইরাল ভিডিওগুলোর রেসিপিগুলো অন্তত আ মানে খাবারগুলো একটু ট্রাই করার জন্য? আমার তো ওই ভাইরাল ভিডিওর খাবারগুলো একবার হলেও ট্রাই করতে ইচ্ছা করে। এটা আমার সবসময় মন চায়। তো আমিও মাঝে চেষ্টা করি ওই ভাইরাল খাবারগুলা মানে টেস্ট করার জন্য। তো যাই হোক এখানে দেখলাম ভেলপুরি বিক্রি করতেছে। তো আমি ৳২০ দিয়ে ভেলপুরি নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এখানে ওর আব্বু ওকে একটু রুটি খাওয়ানোর চেষ্টা করতেছিল আরকি। তো আবারও ভেলপুরি খেয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। তো ভাবলাম এখানে মানে ঘোরাঘুরি করে এখন রিক্সা চেষ্টা করতেছিলাম যে ওখানে যায় কিনা আরকি। রিক্সা খুঁজতেছিলাম আরকি। তো আমাদের ভিডিওগুলা আপনাদের কেমন লাগে চাইলে কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্টে। আপনারা উৎসাহ দিলে নতুন ভিডিও করার আগ্রহ জাগে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক অবশেষে সেই চলে আসলাম খলিরে বিফ হোটেলে। তো এখানে দেখলাম মোটামুটি মানুষ ভালোই আছে। তো যাই হোক একটু মানে বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আরকি। যেহেতু ভাইরাল জায়গায় আসলাম তো একটু ভিডিও করে তারপর আমরা আ মানে ভিতরে ঢুকবো আরকি। তো পাশেই দেখতেছিলাম এখানে ওদের রান্নার কাজ চলতেছিল আরকি। পাশেই ওরা রান্না করে। তো এখন ভিতরে একটু এটা নতুন ওপেনিং হয়েছে আরকি। যেহেতু লেখাই আছে নতুন ওপেনিং হয়েছে। আর ডেকোরেশন গুলো মোটামুটি খারাপ না, ভালোই। মানে ছোটখাটোর মধ্যে হোটেলটা ভালোই সুন্দর ছিল। ডেকোরেশনটাও ভালোই ছিল। হোটেলটাও মোটামুটি ভালোই মানে পরিষ্কার আর বড় ছিল। যাই হোক সব মিলিয়ে হোটেলটা সুন্দরই ছিল। এখন দেখা যাক আসলে তাদের খাবারটা কেমন। আমার কাছে দেয়ালের ডেকোরেশন গুলো ভালো লাগছে আরকি। মানে সুন্দর একটা গ্রামের যে ঐতিহ্য মানে সেগুলো একটু তুলে ধরা হয়েছে আরকি। মানে এগুলো আমার কাছে ভাল লাগতেছিল। দেয়ালের যে শিল্পকর্মগুলো আরকি মানে এগুলো সুন্দর লাগতেছিল। তো আমি একটু ঘুরে আ হোটেলটার ভিডিও করে নিচ্ছিলাম।
আছে মোটামুটি পরিষ্কার আছে আর মানুষ এখানে কিন্তু ভালোই খাওয়া-দাওয়া করে। তো এখন আমরা বসে পড়লাম। এখন মেনু কার্ড নিলাম আসলে ওদের কি আছে এখানে। তো ওদের কিন্তু ৩ টা খাবারই শুধু এভেইলেবল। শুধু কালো ভুনা আর লাল ভুনা আর হচ্ছে একটা বিফ কিমা বিরিয়ানি আরকি। এই ৩ টেই ওদের আইটেম। এছাড়া আর কোনো আইটেম নাই। তো এখানে দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। তো এখানে ১ম এ লেখা ছিল আরকি প্রতি কেজি লাল ভুনা ছিল ৳৮৯০ করে। মানে ১ কেজি গরুর মাংস রান্না করা। আর হচ্ছে ১ কেজি গরুর মানে কালো ভুনা সেটা ছিল ৳১১৯০ আরকি। আর এখানে ছিল ৳২৫০ বিফ যেই বিরিয়ানিটা আর ছিল সাথে ভাত আর লাল ভুনা সেটা ছিল মনে হয় কত ৳২৯০ আরকি। আর কালো ভুনা আর হচ্ছে সাথে ভাত সেটা ছিল ৳৩১০। তো আমরা সবকিছু মিলায়া হিসাব করে দেখলাম যে একই পড়ে যায়। তা আমরা ডিসাইড করলাম যে ১ কেজির যেই গরুর মাংসের প্যাকেজটা সেটা অর্ডার দেই। মানে ৳৮৯০ ওইটা আর সাথে আলাদা করে ভাত অর্ডার দেই। তো ভাত ছিল আলাদা করে ৳৪০ করে। আর যেই গরুর মাংসটা ৳৮৯০ দিয়ে ১ কেজি অর্ডার করলাম। তো ওরা আমাদেরকে দিল। তো দেখে তো একটু মোটামুটি একটু হতাশ হলাম আরকি। যে ওদের মানে সলিড মাংস থেকে একটু হাড্ডির পরিমাণ বা চর্বি বা হাবিজাবি একটু বেশিই ছিল সলিড মাংস থেকে। তো আমরা একটু দেখতেছিলাম যে আসলে কি দিয়েছিল। তো আসলে মানে একটু হতাশ তো হয়েছিলাম যে ভাবছিলাম যে আরেকটু ভালো কিছু দিবে। কিন্তু আসলে ওদের হাড্ডির পরিমাণ বা ইয়ার পরিমাণ একটু বেশিই ছিল। আর ওইখানে ওরা কিন্তু এটা শুধু অনলাইনেই মানে এই যে ১ কেজির যেই মানে প্যাকেজটা এটা কিন্তু ওরা শুধু অনলাইনেই নেয়। তো এখানে হোটেলে বসে মানে যখন খাওয়া হয় তখন কিন্তু এই অর্ডারটা ওরা নেয় না। কিন্তু আজকে হঠাৎ করে নিছিল মানে যেহেতু অবেলা ছিল আরকি তাই। কিন্তু ওরা কিন্তু এটা নরমালি মানে হোটেলে খাওয়া অবস্থায় এটা অর্ডার নেয় না। সাধারণত এটা অনলাইনে অর্ডার এটা যাতে মানুষ আসলে বলতে না পারে এগুলা কি দিছেন বা চেঞ্জ করে দেন। অনলাইনে এটা অর্ডার করে বাসায় নিলে তো আর মানুষ খারাপ হলেও কিছু বলতে পারবে না। তাই দেখা গেছে ওরা এটা অনলাইনে রাখে। এটা সরাসরি ওরা দেয় না। তো আমরা একটু অবেলা মানে অবেলা বলতে মাগরিবের একটু আগ দিয়ে ঢুকছিলাম তাই দিয়েছিল। তো পরে নিলাম। তো সাথে আমি বললাম যে, "আপনাদের কালো ভুনাটা কেমন? সেটা আমি একটু টেস্ট করে দেখতে চাই।" যেহেতু আমরা ১ কেজি মাংস মানে অর্ডার দিয়েছিলাম। তো কালো ভুনাটা দেখলাম অনেক বেশি শক্ত, মানে ছিঁড়া যাচ্ছিল না। আর অত বেশি কিন্তু মজা লাগছিল না আমার কাছে। মোটামুটি এভারেজ মানে তেমন কিন্তু বিফ যে লাল ভুনাটা সেটা আসলে কি বলবো? আমার কাছে একদমই ভাল লাগে নাই। তার চেয়ে মনে হয়েছিল আমাদের ঘরে যে আমরা রান্না করি সেটা বুঝি আরো বেশি অনেক মজা হয়। তো পুরোটা ভাত খেতে পারে নাই। কারণ ওর কাছে তেমন ভালো লাগেনি। আর ভাতটা ছিল পোলার চালের ভাত না কি চালের ভাত জানি না। আমাদের কাছে তেমন বেশি ভাল লাগেনি। আমরা খেতে পারি নাই। তো এখানে আবার আমরা শেষে খাওয়া-দাওয়ার পরে কোক নিয়েছিলাম। তো এখানে বাপ আর ছেলে কোক নিয়ে তো টানাটানি মানে কি বলবো? আমার ছেলে তো কোক দেখলে ও পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো ১ম এ আমরা লুকায়, লুকায় খাচ্ছিলাম। তারপর ও দেখে ফেলে। তারপর তো ওর বাবার সাথে ও কি টানাটানি হুম, কোক ও খাবে মানে এরকম টানাটানি করতেছিল। দেখছস তো আর কইছি দেখাও না লুকাইলাম। খাওয়া-দাওয়ার পর এই তো বের হয়ে গেলাম। আর সন্ধ্যা যেহেতু হয়ে গেল তাই বাইরে থেকে আবারও একটু আ ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু রাতের বেলা দেখতে একটু ভালোই লাগতেছিল। তো পাশেই দেখলাম ওদের মানে সারি, সারি রান্না হচ্ছিল। এখানে অনেক বেশি মানুষ খায়। কিন্তু আমি এটা বুঝলাম না মানুষ কি দেখে খায়? আমার কাছে আসলে গরুর মাংসটা তেমন বেশি মজা লাগে নাই। আমার হাসব্যান্ডও তেমন খেতে পারে নাই ভাত। ও লাস্টে ভাত রেখে দিয়েছিল কারণ ওর কাছে ভাল লাগতেছিল না। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে